হবে মহাজোট সরকার। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছে অন্যান্য সংবাদে। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন চাঁদার দাবিতে এক নিরাপত্তা কর্মীকে খুন করে অস্তিত্ব গ্রুপ। পল্লবীতে নির্মাণাধীন একটি বাড়িতে দিনের বেলা গুলি চালিয়ে তারা এই নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। এনামুল কবির রূপমের রিপোর্ট। পল্লবী ডি ব্লকের 10 নম্বর রোডের এই দুটি নির্মাণাধীন বাড়িতে নতুন একটি সন্ত্রাসী গ্রুপের পক্ষে চাঁদার দাবিতে চিঠি নিয়ে আসে সশস্ত্র 4 সন্ত্রাসী। 3টি মোবাইল ফোন নম্বর দেয়া ছিল চিঠিতে। মালিককে না পেয়ে এলোপাতারি গুলি চালায় তারা। গুলিবিদ্ধ হয় নিরাপত্তা কর্মী সুলতান। কোনো কথাবার্তা না, মানে ওরে গুলি করে আলিস গুলি করছে। আমি মেসলে যখন ওরে গুলি করছে তখন মানে আমি আবার গুলি করি আমার দিকে যাওয়া ধরছে মানে আমি এখন ডাকাত করে যখন শিক্ষক করতে করছি তখন মানে ওরা মানে এমএ দৌড় দিচ্ছে স্যার। এই রাস্তা দিয়ে আবার দক্ষিণ হাসপাতালে নেয়ার পথে মারা যায় ওই নিরাপত্তা কর্মী। দেখি বেড়া ওই জায়গার মধ্যে রক্ত পড়তেছে, ভাইয়া এক বেড়া পাতালি গুলি করে লইয়ে গেল, আর কোন লোক ছিল না। এত সকালে কে বাইরে 2 লাখ টাকা চাঁদার দাবিতে এর আগে মালিককে চিঠি দিয়েছিল আরেকটি সন্ত্রাসী গ্রুপ। মানে গুলি করতে আছে স্যার আমার গুলি, মানে তারে করতে পারে না সেগুলি আর কি আমারে করতে পারে না সেগুলি তারে করে গেছে। মানে 2 লাখ টাকা চাঁদা হয়ে গেছিল। এবার এই নোটিশ আমার মালিকে তো কি বছর কিছু বলে নাই। স্থানীয়রা বলছে মিরপুরে এখন 3টি চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপ সক্রিয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ই কমার্সের পর চালুর অংশ হিসেবে শুরু হলো রাজস্ব বোর্ডের অটোমেশন কর পদ্ধতি। করদাতাদের হয়রানি বন্ধে অনলাইন তথ্য সরবরাহ চালু করেছে বোর্ডের কর অনুবিভাগ। শারমিন আজাদের রিপোর্ট। সরকারের বর্ষপূর্তিতে প্রবেশ রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের।